বন্ধুরা, দেখো সব এখন মেয়েরা সব বেলপাতা কেউ মালা করছে। আমাদের এখানে মেয়েরা অনেক ঠাকুরের কাজ সব সময় ওরা কি করতে হবে না হবে এইসব নিয়ে ওরা থাকে। আর কখনো পরিবেশন করছে, তোমাদেরকে তো দেখিয়েছি। কখনো ঠাকুরের কি লাগবে বেলপাতার মালা করছে, তখনই তোমার বেলপাতা রেডি করছে, এদিকে পদ্ম রেডি করছে, কতগুলো লাগবে সেগুলো গুনছে বসে বসে। এগুলো সব ভাই করবো। বিশাল আনন্দ এখানে খুবই হয়। তো এই 4 দিন যদি এখানে না আসি প্রচুর মিস করবো জানি। তো আমার এত কষ্ট, আমাকে প্রতিদিন যেতে হচ্ছে তোমাদের দাদার খাবার করে আবার আসতে হচ্ছে। দুপুরবেলাতে যাচ্ছি, তো খাবার টাবার করে চলে আসছি। তো আমার সত্যি এত কষ্ট, তবুও আমি এসে মায়ের দর্শন করছি। এইদিকে তোমার অষ্টমী সব এরা রেডি করছে, গোবার জান্তি সব করছে, যে অষ্টমী এবারে শুরু হবে। মন্দিরে কত ভিড় দেখো। আমাদের এমনি তো আত্মীয় স্বজন বন্ধু খুবই আসে এই পুজোটা বলি না, যারা অনেক দূরে থাকে, তো কলকাতা বলো দিল্লি বলো, তারা এই পুজোতে তারা অবশ্যই মানে আসবে। বলছে টাউনশিপে আর কলকাতায় সব জায়গায় আমরা প্যান্ডেল দিই, আর আমরা অনেক কিছু লাইটিং প্যান্ডেল, কিন্তু ওই গ্রামের যে পুজোটা এটা না এলে সত্যি খুব মিস করবো। আর আমরা প্রতি বছর এসে আর এখন আমরা বাইরে সত্যি দেখতে পারি না, মানে এই লাইট বা এই প্যান্ডেলগুলো আমাদের সত্যি ভালো লাগে না। আমাদের এই গ্রামের যে পুজোটা, যে আনন্দটা পাই আমরা বাইরে, সেটা সত্যি পাই না। তো ওই জন্য আমাদের দিদিরা যত দূরেই থাকুক, তো আমাদের এই পুজোর আগের দিন সব চলে আসবে, যে যত দূরেই থাকুক। আর যাদের যে বোন দিদিদের বাড়িতে পুজো আছে তাদের খুবই কষ্ট হয় যে এটা আসতে পারে না, শ্বশুরবাড়ি ছেড়ে আসতে পারে না, কারণ তাদেরও একটা দায়িত্ব আছে, ওই জন্য হয়তো তারা আসতে পারে না। তো দেখো বাড়িতে আমাদের এগুলো কিন্তু বাড়িতেই সব জ্যাঠা কাকাদের ছেলেরা আত্মীয় স্বজন, তো প্রচুর মানে আমার বাড়িতে এই যে দেখো শুরু হয়ে গেছে, আমার অষ্টমী পুজো শুরু হয়েছে। আর সেরকম গরম বন্ধুরা পড়েছে, প্রচুর গরম। তো কী করবো, পুজোতে ওঠেই মোটামুটি আজকে তো অষ্টমী দিন, আজকে 2 দিন তো হয়েই গেল। বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে এসো, তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলাম। আমি তো বলেইছি যে বন্ধুরা আমি হয়তো ভাইরাল হই নাই, তো ভাইরাল নাই বা হলাম, আমি তোমাদের বন্ধু তো বলি।